আর্সেনাল ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচটা নিয়ে যদি আপনার ধারণা এমন হয় যে আপনি এমন একটা ফুটবল দেখতে যাচ্ছেন যেখানে আসলে দুইটা টিমই বাস পার্কিং করে বসে থাকবে এবং খুব বেশি আসলে অ্যাটাক হবে না এবং ম্যাচটা দেখতে আসলে খুবই খুবই বোরিং একটা ম্যাচ হবে, তাহলে ভাই আপনি আসলে ভুল ধারণা করে আছেন। আসলে এমনটা হইতে চাইতেছেন না। ম্যাচটা খেলা হবে অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ মেট্রোপলিটানোতে এবং অ্যাটলেটিকো মাদ্রিদ এই মৌসুমে তার ঘরের মাঠে অন্তত সেই ডিফেন্সিভ ফুটবল খেলে নাই। অ্যাটলেটিকো মাদ্রিদ আসলে যেই ফুটবলটা আগে খেলতো, ডিয়াগো সিমিওনে যেই ট্যাকটিক্যাল ফুটবলটা খেলতো যেখানে আসলে বাস পার্কিং করে বসে থাকতো টিম, সেটা আসলে তিনি 20 সালের আগে খেলতো। 20 সালের পরে যখন তিনি গ্রিজম্যানের টাইপ প্লেয়ার যখন তার হাতে আসলো এবং পরবর্তী কিছু অফেন্সিভ সাইনিং এর পরে আসলে তিনি তার ফুটবলিং আইডিওলজিটাকে আসলে তিনি পরিবর্তন করছে। যে 44 ফুটবলটা আসলে তিনি খেলতো সেটা থেকে বেরিয়ে আসে তিনি এখন মোর অফেন্সিভ ফুটবল খেলা শুরু করছে। এবং এই সিজনে আমরা দেখি অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু যে বড় বড় টিমগুলোকে হারাইছে, রিয়াল মাদ্রিদ বলেন, বার্সেলোনাকে বলেন, তারা কিন্তু অফেন্সিভ ফুটবল খেলেই হারাইছে এবং চ্যাম্পিয়ন্স লিগে তারা যথেষ্ট অফেন্সিভ ফুটবল খেলছে এবং অনেক বেশি গোল আসলে তারা করছে। সেটা আপনি টটনহ্যাম ম্যাচ নিয়ে বলেন, রিয়াল মাদ্রিদের সাথে যখন লা লিগায় খেলছে তো সেটা বলেন, প্লাস আপনি যদি বার্সার বিরুদ্ধে বলেন, আসলে সেই সব জায়গায় অ্যাটলেটিকো মাদ্রিদ ভালো ফুটবল খেলে এবং অফেন্সিভ ফুটবল খেলে ম্যাচ জিতছে। অন্যদিকে যদি আর্সেনালকে নিয়ে আমরা কথা বলি, আর্সেনাল কিন্তু পজিশন বজায় রেখে তাদের মিডফিল্ডের ক্রিয়েটিভিটি ইউজ করে আসলে সোলো গোল করার চেষ্টা করছে। আর্সেনাল যে কাউন্টার অ্যাটাকে খুব বেশি অফেন্সিভ গোল করবে এমনটা না, তারা আসলে তাদের ফরমেশনটাকে সুন্দর মতো হোল্ড করে পজিশন ধরে আসলে গোল করে এবং তাদের সেই কর্নার কিককে গোল করার বিষয়টা আসলে তাদের আছেই, কিন্তু সেটা আসলে এখন খুব বেশি কার্যকর চলতেছে এমনটা না। তারা রিসেন্ট টাইমে খুব বেশি এরকমভাবে কর্নার কিক থেকে গোল করতে পারতেছে না। কেন তো তাদের কারণ তাদের কর্নার কিক স্ট্র্যাটেজির বিরুদ্ধে অ্যান্টি কর্নার কিক স্ট্র্যাটেজিও অন্যান্য দল পায়ে গেছে এবং যার ফলে তারা আসলে এখন ভুগতেছে। প্রিমিয়ার লিগের কথা বলেন, ইউসিএল এর তার কথা বলেন, এক গোলে মাত্র জিতছে তারা গত কোয়ার্টার ফাইনাল স্পোর্টিং মতো দলের সাথে। সো তাদের অবস্থাতে খুব বেশি ভালো এমনটা না। এখন দেখেন দুইটা টিম যদি আমরা কথা বলি কে জিতবে, খেলাটা যেহেতু মেট্রোপলিটানোতে, সেখানে আসে অ্যাটলেটিকো মাদ্রিদ চাইবে এমন একটা রেজাল্ট তারা মানে পারফর্ম করতে, যেটা আসলে তারা ইসে কি এমিরেটস স্টেডিয়ামে নিয়ে যায় আর্সেনালের বিরুদ্ধে আসলে তারা ডিফেন্ড করতে পারবে। এখন দেখেন যেহেতু তাদের খুব ভালো একটা স্কোর করতে হবে যেটা আসলে তারা ডিফেন্ড করতে পারবে অ্যাওয়ে গেমে যায়, তাহলে তারা আসলে অফেন্সিভ ফুটবল খেলবে, এটা মোটামুটি নর্মালি সাধারণ ধারণা করা যাচ্ছে। অন্যদিকে আর্সেনাল আসলে যে ফুটবলটা খেলবে তারা আসলে পজিশন বজায় রাখার চেষ্টা করবে এবং দুই একটা টার্গেট অ্যাটাকের মাধ্যমে তারা আসলে একটা গোল বের করে নেওয়ার চেষ্টা করবে। এখন দুই টিমের জন্য কিছু খারাপ খবর আছে, যেমন অ্যাটলেটিকো মাদ্রিদটা যদি আমরা বলি সেখানে আসলে লুকম্যান আসলে ইনজুরিতে আছে, সে আসলে এই ম্যাচটা খেলতে পারবে না। এবং আর্সেনালের জন্য কয়েকটা খারাপ সংবাদ, তাদের দুইটা ফুলব্যাক টিমবার তা ক্যালাফিওরি থেকে শুরু করে এজে থেকে শুরু করে তারা আসলে আসলে অনেকগুলো প্লেয়ার ইনজুরিতে আছে। সো এরা যে আসলে না থাকলে টিমটা খুব বেশি দুর্বল হয়ে গেছে এমনটা আসলে না। কাই হ্যাভার্টস ইনজুরিটা অন্যতম গুরুত্বপূর্ণ ইনজুরির মধ্যে আর্সেনালের একটা, কিন্তু তাদের আসলে ভুগতে হইতে পারে এই জায়গা থেকে। এবং এই ম্যাচটা আসলে খুব বেশি মানে অফেন্সিভ ফুটবল হবে এমনটা না, কাউন্টার অ্যাটাকেই আসলে ঘায়েল করার চেষ্টা করবে অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্যদিকে আসলে আর্সেনাল চাবে আসলে একটা তাদের পজিশন বজায় রেখে টুকটাক সুন্দরভাবে একটা অ্যাটাক গুছাই তুলে এবং সেখান থেকে ফিনিশ করার চেষ্টা করবে এবং কর্নার কিক তাদের ঘায়েল করার চেষ্টা করবে। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, আপনাদের মতামতকে কে আসলে জিততে যাচ্ছে এবং ম্যাচটাকে আসলে বোরিং হবে নাকি আসলে একটা ভালো ফুটবল আমরা দেখতে পারবো, এটা জানাতে পারেন। ধন্যবাদ।